আজকে আমাদের লারাভেল দিয়ে আমরা ক্রুডের ক্রিয়েট অংশটুকু দেখব। তো আপনাদের ব্যাচ হচ্ছে 70 সো আমাদের আগের প্রজেক্টের অবস্থাটা একটু ঘুরে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে এই অবস্থায় ছিল যে আমরা অথেন্টিকেশন দেখেছিলাম, হালকা রাউটিং নিয়ে কথাবার্তা বলেছি। সো আমরা চাচ্ছি আমরা শুরু করব সবসময় কীভাবে কোত্থেকে জানেন, ইউআরএল থেকে। যে আমি কি চাই, আমি চাই কেউ যদি লারাক্রুড 70.com-এর পরে, মানে রুটের পরে বুক টাইটেল লিখে ক্রিয়েট লেখে, তাকে যেন, এখন তো কিছু দেখাচ্ছে না, তাকে যেন একটা ফর্ম দেখানো হয়। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। মানে রিকোয়ারমেন্ট মানে চিন্তা করা শুরু করবো থেকে, সেটা এই পার্টটা দেখলে আমি বুঝতে পারছি যে আমি চাই কি কেউ একজন, এটা কি ইমপ্লিমেন্ট করা আছে বর্তমানে? এটা ইমপ্লিমেন্ট করা নাই। যে আমি চাচ্ছি যে আমাদের বুক টাইটেল অ্যাটমিক প্রজেক্টটার ফোল্ডারের নামটা দিব, স্ল্যাশ দিব, ক্রিয়েট দিব, এখানে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটা হবে কার ফর্ম? বুক টাইটেল ক্রিয়েট ফর্ম। ঠিক আছে? সো আপনাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, ক্রিয়েট ফর্ম তো আমরা বানিয়েছি, ওইখান থেকে কপি করে এনে পেস্ট করে দিলেই কাজ শেষ। কিন্তু আমরা একটু ভিন্নভাবে শিখবো। আমরা ব্লেড টেমপ্লেটিং এর মাধ্যমে এই ফর্মটা তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, সো আমাদের এখানে ফর্ম ডিজাইন করার জন্য, আচ্ছা তার আগে আমরা শুরু করি, রাউট থেকে শুরু করি। তার মানে রাউটে আমরা কি চাই সেটা বলি। আমরা চাই কেউ যদি গেট মেথডে লিখে রুটের পর বুক টাইটেল স্ল্যাশ ক্রিয়েট, তাকে আমরা কোথায় নিয়ে যাব? তাকে আমরা নিয়ে যাব হচ্ছে, রিটার্ন করবে সে ভিউ, একটা ভিউ মেথডকে কল করব। তার মধ্যে আমরা বলছি যে বুক টাইটেল ভিউজের মধ্যে বুক টাইটেল বলে একটা ফোল্ডার, টাইটেল বলে একটা ফোল্ডার থাকবে। তার ভিতরে থাকবে, বলেন, ক্রিয়েট। ব্লেড ফাইলটার নাম কি? ক্রিয়েট। এখানে সে নিয়ে যাবে। আচ্ছা দেখি তো যায় কিনা। এর আগে তো বলছে সরি, এখন আচ্ছা এখনো কোনো একটা ঝামেলা হচ্ছে। আমরা বোধহয় কোনো কিছু ভুল করছি। আমরা বলছি যে গেট মেথডে কেউ যদি বুক টাইটেল লিখে ক্রিয়েট দেয়, তাকে রিটার্ন করো একটা ভিউ ফাইল। সেই ভিউ ফাইলটাকে আমরা তৈরি করছি। বুঝছেন এররটা কি? এই ভিউ ফাইলটা আমরা তৈরি করি নাই, এই কারণে সে এররটা দিচ্ছে। সো এই ভিউ এটা তৈরি করব কোথায় বলুন তো? এটা কোথায় তৈরি হবে? রিসোর্সের মধ্যে ভিউজের ভিতর না? একটা ফোল্ডার তৈরি করতে হবে, নাম হবে কি? বুক টাইটেল। এই বুক টাইটেল ফোল্ডারের ভিতর আমি একটা ব্লেড ফাইল তৈরি করব, নাম হবে ক্রিয়েট ডট ব্লেড। আর ডট পিএইচপি তো অটোমেটিক আসবে, মানে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি। এখন এই ফাইলটা তো এক্সিস্ট করে, জাস্ট বলে দিলাম দিস ইজ, এখন দেখেন যখন আমি দিচ্ছি তখন বলছে মানে ওই ব্লেড ফাইলটাই আসছে, তাই না? যে ব্লেড ফাইলটা আমরা চেয়েছি। আচ্ছা, আমরা আমাদের রুটে এই ক্রিয়েট একটা ফর্ম তৈরি হবে, এই ফর্মটাকে আমরা তৈরি করার জন্য একটা
টেমপ্লেটের উপর, একটা মাস্টার টেমপ্লেটের উপর আমরা ইয়ে করব যেন আমরা রিইউজ করতে পারি কিছু কোড। সো ভিউ ফাইলের মধ্যে রুটের মধ্যে আমরা একটা পিএইচপি ফাইল নিলাম, নাম দিলাম মাস্টার ডট ব্লেড, মাস্টার ব্লেড মানে মাস্টার ব্লেড ফাইল। এখন এই ব্লেড ফাইলে কি থাকবে? এই ব্লেড ফাইলে থাকবে আমি টাইটেল হিসেবে কি চাই, টাইটেল হিসেবে করসপন্ডিং মানে যেটা সাপ্লাই দেওয়া হবে সেটা এসে এখানে বসে যাবে। সেটা হতে পারে বুক টাইটেলের, হতে পারে বার্থডের, হতে পারে অন্য কোনো অ্যাটমিক প্রজেক্টের। তো আমরা এটা গ্লোবালি একটা এইল্ড কিওয়ার্ড দিয়ে আমরা বলছি এখানে কি হবে, টাইটেল। তারপর এখানে কি থাকবে, এগুলো মানে এখানে এগুলো হচ্ছে ব্লেড টেমপ্লেটিং সিনট্যাক্স। এই যে @ দিয়ে যে দিচ্ছি, হ্যাঁ, এইল্ড কন্টেন্ট, ঠিক আছে? এই সিম্পল একটা কথা, টাইটেল এইল্ড কন্টেন্ট। তার মানে এই ব্লকটা এখন আমরা একে যদি একটা ডিভের মধ্যে দেই, সেই ক্লাসটা যদি হয় কন্টেইনার, তার ভিতরে দিলাম এটা, এখন এই কন্টেইনার ক্লাস কার? কন্টেইনার ক্লাসটা এটা বুটস্ট্র্যাপের না? হ্যাঁ, এই ক্লাসটা কোথায় লেখা আছে? এটা ডেফিনেশন বুটস্ট্র্যাপে। সো ওই বুটস্ট্র্যাপটা এখানে লিঙ্কিং করতে হবে না, মাস্টার টেমপ্লেটে এটা একবার লিঙ্কিং করে দেবো। আচ্ছা, আমার কাছে আরেকটা ইয়েতে করা আছে, ওইটা আমি জাস্ট কপি করে নিয়ে আসতেছি। যেমন কোথায় ভিউ ফাইলে, রিসোর্সে, ভিউজের মধ্যে মাস্টারের মধ্যে এই যে এই লিঙ্কটা দেখেন, এটা কিসের লিঙ্ক? এটা কোথায় পাইছি লিঙ্কটা বলতে পারবেন? সিডিএন থাকে না, ওইটা কপি করা আছে, তাই আমি এখান থেকে নিয়ে আসতেছি। এটা আপনারা আচ্ছা ওইখান থেকেই আনেন, তাহলে সাইট থেকে আনেন। এটা পেতে গেলে কোথায় যেতে হবে? গেট বুটস্ট্র্যাপ। এখানে এই যে নিচে দিয়ে সিএসএস এর একটা আছে, বুটস্ট্র্যাপ min ডট সিএসএস, এই লাইনটা এতটুকু কপি করেছিলাম, এই কপি করলাম, আমাদের কোডে এসে এখানে হেড ট্যাগের মধ্যে পেস্ট করলাম। তারপর আরেকটা আছে নাম জেএসটা এখান থেকে এতটুকু কপি করলাম। আমাদের অ্যাকচুয়ালি লারাভেলে আমি দেখলাম দু একটা এক্সাম্পলে বডির ঠিক শেষ হওয়ার আগে দিয়ে দিছে, নিশ্চয়ই কোনো বেনিফিট আছে। মানে আমরা তো এতদিন দোনোটাই দিছি কোথায়? হেড ট্যাগের মধ্যে, তাই না? হ্যাঁ, বডির শেষে কম্পোনেন্টগুলো লোড হয়, এটাই বেনিফিট। সেই কারণেই মানে জাভাস্ক্রিপ্টের অংশটুকু দেওয়া হয়েছে শেষে। আমার বুটস্ট্র্যাপের একটা সিএসএস ফাইলটাকে হেডের মধ্যে, আর একটা হচ্ছে বডি শেষ হওয়ার উপরে জেএস ফাইলটা। এটা হচ্ছে আমার মাস্টার টেমপ্লেটটা তৈরি করলাম। এখন টাইটেল আর কন্টেন্ট এরা হচ্ছে ভ্যারিয়েবল, এরা বিভিন্ন সেকশন থেকে আসবে, অন্যান্য ব্লেড ফাইল থেকে। সো আমাদের এখন ক্রিয়েট ডট ব্লেড, এখানে আমরা শুরুতেই বলছি কি এক্সটেন্স করব কাকে? এখানে বলেন ডট ডট মাস্টার না? আমাদের ওই ব্লেড ফাইলটার নাম কি?
একটু আগে যে লিখলাম ব্লেড ফাইলটার নাম কি, মাস্টার, মানে এই পুরো কোডটাকে সে ওইখানে ইউজ করবে। ঠিক আছে, এই পুরো কোডটাকে সে ওইখানে ইউজ করবে। এটা কোথায় করছে এই কোডটা? এক্সটেন্ড, এটা ক্রিয়েট ব্লেড ফাইল, এক্সটেন্ড মাস্টার। আচ্ছা, আপনাদেরকে সেই দিন, আচ্ছা একটু প্রিরিকুইজিট আছে, যেমন সেদিন আমি এইভাবে দেখেছিলাম, তাই না, একটা ইকুইভ্যালেন্ট। তাহলে একটু দেখাই, এখানে মনে করেন স্ট্রং হ্যালো ওয়ার্ল্ড, আরেকটা দিলাম দুইটা একটু একটু ভিন্ন ভিন্ন না, এখানে দুটো কার্লি ব্রেসেস আর এখানে হচ্ছে দুটো এক্সক্লামেশন তারপর একটা কার্লি ব্রেসেস। এখন দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য কি দেখেন, একখানে যেভাবে দিয়েছি অ্যাজ ইট ইজ, তাই না, একটা এসকেপিং আর একটা হচ্ছে নন এসকেপিং। একটাতে ওই এসকিউএল সিনট্যাক্সটা এক্সিকিউট হচ্ছে, আরেকটাতে অ্যাজ ইট ইজ সে শো করছে। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে তাহলে, তাই না? আমরা এখানে মেজরলি ইউজ করব এটা, ঠিক আছে? যখন আমার অ্যাজ ইট ইজ দরকার তখন ইউজ করব এটা। ওই যে ডাবল কোটা সিঙ্গেল কোটার মতো অনেকটা। আচ্ছা, তো এখন আমার এই যে দেখেন HTML ট্যাগটা আমরা কোথায় বলে দিছি, HTML যে HTML5 এর যে স্ট্যান্ডার্ডের ইয়েটা কোড ব্লকটা সেটা কোথায় মেনশন করে দিছি, মাস্টারে। আমাদের আর অন্যান্য ব্লেড ফাইলে বারবার HTML যেন ইউজ করতে না হয়, বুঝছেন? এখন আমরা একটু সংক্ষেপে জাস্ট, আমি এতক্ষণ ধরে রেডি করছি এই জিনিসটা একটু খেয়াল করেন। বলছি আগে বুঝাই দিই তারপর কোডটা আনবো। প্রথমে তো এক্সটেন্ড করলাম মাস্টার, তারপর বলছি সেকশন টাইটেল হবে বুক টাইটেল ক্রিয়েট ফর্ম। বুঝে গেছে? এটা হবে কোথায় বসে যাবে, মাস্টারের টাইটেলের জায়গায় মেনশন করে দিচ্ছি যে সেকশন টাইটেল তার ভ্যালু হচ্ছে বুক টাইটেল ক্রিয়েট ফর্ম। সেকশন কন্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে শুরু, এখানে শেষ। বুঝা যাচ্ছে? তাহলে এই টোটাল জিনিসটা বসে যাবে কোথায়, মাস্টারের এই জায়গায় না? মানে বারবার আমার HTML কোড লিখতে হচ্ছে না, HTML এই যে এগুলো লিখতে হচ্ছে না, তারপর লিঙ্কিং এর ব্যাপারটা বারবার করতে হচ্ছে না, এই ব্লকে বসে যাচ্ছে। কোডকে মানে পরিচ্ছন্ন করা আর কি। তাহলে বলেন এখানে কি হবে, সরি, মানে যেগুলো আমাদের দরকার নাই সেই ফাইলগুলোকে মিনিমাইজ করে রাখি। তাহলে এখানে আমরা কি লিখবো, টাইটেলের জন্য টাইটেল সাপ্লাই করব কি, সেকশন, সেকশনের নাম কি, টাইটেল, ভ্যালু কি, তাই না? এগুলোর শেষে কিন্তু সেমিকোলন লাগবে না, এগুলোর শেষে সেমিকোলন লাগবে না। আচ্ছা, তারপর কি, তারপর আমাদের আরেকটা সেকশন সাপ্লাই করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ওই যে কন্টেন্টটা, কন্টেন্ট, কন্টেন্ট সেকশনটা সাপ্লাই করলে আমাদের কাজ শেষ। তো কন্টেন্ট সেকশনটা কি হবে, কন্টেন্ট এন্ড সেকশন, মানে এটা শুরু এটা শেষ, ঠিক আছে? এখন এখানে আপনি সেকশনের ঘরে কি দিবেন, কন্টেন্টে দিবেন হচ্ছে একটা ফর্ম। এখন ফর্ম যে দিবেন
এখানে ফর্ম বলে কোনো ফর্মের জন্য, ফর্মকে প্রসেস করার জন্য, ব্লেড টেমপ্লেটিং এ ইজি করার জন্য একটা প্যাকেজ আছে, ক্লাস আছে। ওই ক্লাসটা আপনারা প্যাকেজিস থেকে নামায় নিতে হবে, ঠিক আছে? সো যেহেতু তৈরি করা আছে, আমরা একটু দেখি। ওটার নামটা মনে করেন প্যাকেজিস্ট। লারাভেল কালেকটিভ, লারাভেল কালেকটিভ /HTML, এই প্যাকেজটা, ঠিক আছে? এই প্যাকেজটা আমাদের নামাতে হবে। এই প্যাকেজের ভার্সন মানে 7.greater than or equal to 7.0 PHP চায় সে, 5.5.1। তাহলে এটাকে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে আনার ব্যবস্থা করি। কেন করছি বুঝতেছেন? কারণ এই যে এখন আমরা যেখানে চলে আসছি, এখানে ফর্ম যে প্রসেস করব, এই সেকশনের কন্টেন্ট সেকশনে তো থাকবে আমাদের ফর্মটাকে সহজে প্রসেস করার জন্য দেখতেছি এখানে বলতেছে আনডিফাইন্ড ক্লাস ফর্ম। তো একে যেন ডিফাইন করা যায় সেই কারণে আমরা যাচ্ছি, আমরা কম্পোজারে যাব। কম্পোজার জেসনে গিয়ে রিকোয়ার অংশে আমরা ইয়ে করি না, আমরা কোথায় লিখি? রিকোয়ারের মধ্যে লিখি না, মনে আছে? কম্পোজারের কোথায় আমরা নতুন প্যাকেজ লিখি? অ্যাটমিক প্রজেক্ট তো এখনো মানে অ্যাটমিক প্রজেক্টের মতো করে ফাইনাল প্রজেক্ট তৈরি করতেছেন না আপনারা? ওখানে পিডিএফ, এমপিডিএফ এগুলো কার মধ্যে রেখেছিলেন? অটোলোডের মধ্যে না রিকোয়ারের মধ্যে? রিকোয়ারের মধ্যে। সো আমরাও আমাদের প্রজেক্ট রুটে যে কম্পোজার জেসন ফাইলটা আছে তার মধ্যে আসলাম, এসে রিকোয়ারকে খুঁজে বের করলাম। রিকোয়ারকে খুঁজে বের করে এখানে আমি আমাদের ওই কি, এটার নাম কি, প্যাকেজটার নাম এটা না, তারপর জেসন আকারে দিচ্ছি আর কি। তারপর এখানে দিতে হবে কি ভার্সনটা, ভার্সন কত? নতুন লাগছে কি জিনিসটা? এটা আপনারা পরিচিত না এই কাজের সাথে? এখানে হয়তো অনেক এক্সট্রা লাইন আছে, বাট আমরা যেই কাজটা করতেছি সেই কাজটা তো আমাদের পরিচিত কাজ। অন্য লাইন দেখে ঘাবড়ানোর তো কিছু নাই। যে অংশটুকু করতেছি রিকোয়ারের মধ্যে আমরা বলছি আমাদের একটা প্যাকেজ লাগবে, সেটার ভার্সন হচ্ছে এত। এখন কি করতে হবে কেউ বলতে পারবেন? জেসন ফাইল চেঞ্জ হয়েছে, কম্পোজার আপডেট করতে হবে। কে বলছেন? ভেরি গুড, কম্পোজার আপডেট করতে হবে। আচ্ছা আপনারা এখানে আসবেন কিভাবে? আচ্ছা আমি আগের ইয়েটা ক্লোজ করি। আমরা কিভাবে আসবো? কমান্ড প্রম্পটে রাইট বাটন ক্লিক করব, প্রজেক্ট নামের উপর শো ইন এক্সপ্লোরার, কিংবা ইয়ে থেকেও তো দিতে পারি, কি নাম, টুলস থেকে, হ্যাঁ এখান থেকেও দিতে পারি না, কম্পোজার আপডেট। আচ্ছা এইখানে এখানে কমাটা দিতে হবে না। দেখেন জেসন ইয়েতে এটা ছিল এর আগের লাস্ট লাইন, সেই কারণে এখানে কমা ছিল না। এখন তো এর লাস্ট লাইন না, লাস্টের আগের লাইন, সুতরাং এটা আরেকটা ভ্যালু না। সুতরাং আমাকে কি আরেকটা প্রপার্টি, আরেকটা ওইটার ভ্যালু। সো এটার শেষে কমাটা দেই নাই দেখে এররটা আসছিল। হ্যাঁ, কারণ এখন তো লাস্ট এলিমেন্ট হচ্ছে এটা, এই অবজেক্টের লাস্ট এলিমেন্ট এটা না, এখন লাস্ট প্রপার্টি। এই কমাটা দেই নাই দেখে তখন এরর আসলো। এখন আবার দেই কম্পোজার আপডেট, একটু সময় নিতে পারে, ওয়েট করি। মূলত কি কাজ করছি? লারাভেল কালেকটিভ / ভেন্ডরের নাম হচ্ছে লারাভেল কালেকটিভ, আর প্যাকেজ নেম হচ্ছে HTML। এমআইটি সব প্রজেক্টগুলোই যাই করে মানে সব হিট, তাই না? এমআইটি থেকে যাই বাইর হয়, এই যে মনে করেন সব ভালো ভালো ইয়েগুলো দেখি যে লাইসেন্স কি কার? এমআইটি। মানে পিওর রিসার্চ হয় ওদের, ওদের অনেক রিসার্চ হয়।
আচ্ছা, এটা আপডেট হতে থাকুক। এই যে শুরু হয়েছে আপডেটিং, ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, আর একটু কাজ বাকি আছে বোধহয়। আচ্ছা, এখন আচ্ছা, এখন সে বলছে যে আনডিফাইন্ড ক্লাস। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটু কাজ করতে হবে। আমাদের অ্যাপের মধ্যে মেইনলি কনফিগে যেতে হবে। কনফিগের মধ্যে যে অ্যাপ ডট পিএইচপি আছে, মানে ওই আপডেটটা করার পর এখনো কিন্তু চিনতে পারছে না, তাই না? এখনো চিনতে পারতেছে না, কারণ এই অ্যাপের মধ্যে কোথায় আছে এই অ্যাপটা বলেন তো? কনফিগের মধ্যে অ্যাপ ডট পিএইচপি, এর ভিতরে আমাদের প্রোভাইডার্স, এখানে প্রোভাইডার্স দুইটা উল্লেখ করে দিতে হবে। একটা হচ্ছে এখানে প্রোভাইডার্স আর তার অ্যালাইস। এখন এগুলো মনে করেন অ্যাপের মধ্যে দুইটা নতুন, একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে এইচটিএমএল। এখানে দুটো নতুন লাইন যোগ করে দিতে হবে। কোথায় করলাম? এটা করছি কনফিগ ফোল্ডারের ভিতর অ্যাপ ডট পিএইচপিতে। আমি বলেছিলাম না, এখানে না জেনে কোনো কিছু করবেন না। মানে এখন আমরা এটা জানি যে আমরা কি করছি। এখানে ফর্ম এবং এইচটিএমএল এর ওই যে কালেকটিভ যে ইয়েটা প্যাকেজটা, ওটার ক্লাসগুলোকে আমরা এখানে ডিফাইন করে দিলাম। প্রোভাইডার, তারপর অ্যালাইস, এখানে দুইটা অ্যালাইস। আচ্ছা, আমি কি ওইটা অ্যালাইসটা দিছি? সরি, আমি এখানে অ্যালাইসে এটা হবে, অ্যালাইসে হবে এটা। অ্যালাইসগুলো সব একই রকম দেখেন। আর এই লাইনটা হবে কালেকটিভ এইচটিএমএল সার্ভিস প্রোভাইডার ক্লাস। এই লাইনটা যুক্ত হবে প্রোভাইডারের লাস্ট লাইনে। এটা আমাদের লাগছে কেন? আমরা মূলত ক্লাসটা তৈরি করতে চাচ্ছি, মানে ফর্মের, মানে ব্লেড টেমপ্লেটিং এর মাধ্যমে ফর্মকে ডিজাইন করতে চাচ্ছি। সেই কারণে আমরা আমাদের যেইভাবে আমরা জানি সেভাবে করলে আর এটা লাগতো না, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের কোডটা দেখতে পরিচ্ছন্ন হোক এবং ব্লেড টেমপ্লেটিং ইউজ করে হোক। শুধু এই দুইটা লাইন আপনাদের কাছে একটু মনে রাখতে হবে, বা এখানে আপনাদের ভিডিওর মধ্যেও থাকছে, কোডটাও আমি দিয়ে দিব। যে ফর্ম, শুরুতে আসি সার্ভিস প্রোভাইডারের নামটা, প্রোভাইডার্স, লাস্টের ইয়েটা কোনটা ছিল? এটা। সুতরাং প্রোভাইডার্স এর লাস্ট লাইন হচ্ছে, প্রোভাইডার্স অ্যারের লাস্ট লাইন হচ্ছে এটা। এটার শেষে এসে আমরা কালেকটিভ এইচটিএমএল সার্ভিস প্রোভাইডার ক্লাস, এই কথাটা উল্লেখ করব। আর এই দুই লাইন অ্যালাইসে ফর্ম এবং এইচটিএমএল। এবার আবার আমরা কম্পোজারকে আপডেট করে নেই। কম্পোজারকে আবার আপডেট করে নেই। আপডেট করাটা অবশ্য লাগতো না, কারণ আমরা অলরেডি তো করে ফেলছি, তাই না? ওই প্যাকেজটা তো নামায় ফেলছি। আচ্ছা, যাই হোক, এটা বেশি সময় নেবে না, কারণ অলরেডি যেহেতু তার করা আছে, সে আর ওই এক্সট্রা টাইমটা নেবে না। এই যে ডান।
শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন দেখি আমরা ইয়েতে গিয়ে, এখন আমাদেরকে শেষ সাজেস্ট করুক বা না করুক, আমরা কোড করতে থাকি। ওপেন ওপেন করব একটা ফর্ম। ফর্মের প্রথমে দিতে হবে ইউআরআই, প্রথমে দিতে হবে ইউআরআই, এই যে সরি ইউআরএল। ফর্ম ওপেন, ফর্ম ওপেন প্রথম অ্যারের প্যারামিটার হবে ইউআরএলটা, ওপেন ইউআরএল। ফর্ম ওপেন, তার ভিতরে একটা সাপ্লাই দেওয়া হবে অ্যারে, সেটার কেইউআই হবে ইউআরএল, আর ভ্যালু মানে কি হবে ইউআরএল, আর ভ্যালু হবে আমরা যেই পার্টটা চাই। ফর্মটা সাবমিট করা হলে অ্যাকশন, এখানে এটা অ্যাকশন। সহজ কথায় আমরা যেই ফর্মের সাথে পরিচিত সেই ফর্মের অ্যাকশন হচ্ছে এটা। একটা ফর্ম ওপেন করছি, অ্যাকশন বলে দিচ্ছি এইটা, আর সেটা হবে একটা অ্যারের মধ্যে। অ্যারে, এই চিহ্নটা কিসের? একটা অ্যারের না? এখন সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। আমরা যখন করতে থাকবো তখন আমাদের কাছে অভ্যস্ত হয়ে যাব, তাই না? আমরা মানে আমি এর আগে করিয়েছিলাম আগের ব্যাচে আরেকভাবে, এটা আপনাদের ব্যাচে নতুন করে ব্লেড টেমপ্লেটিং দিয়ে করলাম, একটু আগে রেডি করলাম এটা। সো ফর্ম ওপেন ইউআরএল, ইউআরএল এর মানটা কি চান, মানে অ্যাকশনটা কি চান? আমরা চাই বুক টাইটেল স্ল্যাশ স্টোর, বুক টাইটেল স্ল্যাশ স্টোর, আমরা এই ইউআরএলটা চাই। ফর্ম যেহেতু শুরু হয়েছে, ফর্মকে শেষও করতে হবে না। ফর্মকে শেষ করছেন, ক্লোজ। তার মানে ফর্ম শুরু ছিল এটা, শেষ হয়েছে এখানে। এখন ফর্মের মাঝখানে কি থাকবে? একটা লেভেল থাকবে। বলেন, একটু কষ্ট করে সামনে চলে আসবেন, কারণ আমি ওই আপনার তো মাইক্রোফোন নাই, বুঝেন নাই। বসেন, ক্রিয়েট। এখন আমরা ওই ক্রিয়েট ফর্মটা তৈরি করছি। ওই ফর্ম তৈরি করার জন্য ব্লেড টেমপ্লেটিং এর মাধ্যমে ফর্মটা তৈরি করার জন্যই আমরা ওই প্যাকেজটা ইনস্টল করলাম। হ্যাঁ, ও এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে পাথ। পাথ মানে আমরা এই যে ওয়েব ডট পিএইচপি তে এখানে পাথ লিখি না, এইটা আমরা বলছি যে, হ্যাঁ আমরা বলছি মানে ডাটাটাকে এই রাউটে, এই পাথে নিয়ে যাও, এই ইউআরএল এ নিয়ে যাও, এই ইউআরএল এ পোস্ট ডাটা $পোস্ট সে নিয়ে যাবে। তারপর আমরা ওইটার জন্য একটা রাউট লিখবো এভাবে। বুঝছেন? যে আমরা তখন বলবো কি, আমরা তখন বলবো আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য এই লাইনটা এখন আগে লিখছি। তাহলে দেখেন, পোস্ট আমরা বলবো কি মেথডে ডাটা আসবে, পোস্ট মেথডে। এবার কিন্তু গেট না, একটু ডিফারেন্ট, দেখলেন? এই রাউটটা একটু ডিফারেন্ট না? এই রাউটে বলতেছে কে, মেথডটার নাম কি? পোস্ট, কারণ ফর্ম থেকে ডাটা আসবে কি মেথডে? পোস্ট মেথডে। সো এটা এই পাথে আসবে না ডাটাটা। এখন আসলে ওই ডাটাটাকে আমরা কোথায় পাঠাবো সেটা বলে দেই রাউটিং এ। এটা হচ্ছে রাউট ফাইলে বলে দিচ্ছি, এটাকে পাঠাবো হচ্ছে, এটাকে আপনার ইয়ের মধ্যে দিতে হবে, ইউজেস একটা অ্যারে আকারে, ইউজেস একটা কন্ট্রোলারের মেথডে পাঠাতে হবে। কোন কন্ট্রোলারের কোন মেথড সেটা বলে দিতে হবে। যে বলে দিতে হবে আপনার কন্ট্রোলারের নাম হচ্ছে বুক টাইটেলস সে
বুক টাইটেলস কন্ট্রোলার কোন মেথডে পাঠাবেন, স্টোর মেথডে পাঠাবেন ডাটাটা। সিনট্যাক্সটা এরকম। আমরা বলছি যে পোস্ট মেথডে যদি এই পাথে কোনো ডাটা আসে, তখন ওই ডাটাটাকে তখন কোন মেথডটা কল করবে, স্টোর মেথড। কোন কন্ট্রোলারের, বুক টাইটেলস। একটা জিনিস খেয়াল রাখেন, মানে আমরা কন্ট্রোলারের নামগুলা প্লুরেল দিব, টেবলের নাম প্লুরেল দিব, আর মডেলের নাম আমরা দিব সিঙ্গুলার। এইটা কিন্তু মনে রাখতে হবে। মডেল ভিউ কন্ট্রোলার, তো মডেলের নাম হবে সিঙ্গুলার, আর কন্ট্রোলারের নাম দেওয়া অভ্যস্ত, কন্ট্রোলার আর টেবলের নাম দিবেন হচ্ছে প্লুরেল। তার মানে এই কারণে আমি বুক টাইটেলস দিছি, ভুলে দেই নেই। মানে টাইটেল দিলেও হয়তো, কিন্তু পরবর্তীতে আমার মানে মেনটেন করতে ঝামেলা হইতো। এটাতে লাভ আছে, দেখবেন না করে দেখেন কি হয়। যখন এররগুলো আসবে তখন বুঝবেন আসলে সে অটোমেটিক্যালি কি করে। একটা মডেল বলতে বোঝায় সে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল রো, আর সে যখনই আপনি ওই মডেলটা মানে একটা মাইগ্রেট করবেন, তারপর একটা মডেল তৈরি করবেন, তখন সে স্টোর করতে যখন যাবে বা এই কমান্ডটা যখন দিবেন, তখন সে অটোমেটিক্যালি ইন্টারনাল তার মেকানিজম ওইভাবেই সিলেক্ট করা যে বুক টাইটেল মডেলের টেবলের নাম হবে বুক টাইটেলস। সে খুঁজবে বুক টাইটেলস হিসাবে, না পাইলে চিল্লাচিল্লি শুরু করবে, বলবে আমি পাচ্ছি না, এরর। কথাটা বুঝছেন? তার ইন্টারনাল মেকানিজমটা এইভাবে। হ্যাঁ হ্যাঁ, প্রিডিফাইন। মানে মডেল হবে সিঙ্গুলার। হ্যাঁ, এটা নিশ্চয়ই প্রোগ্রামেটিক্যালি কোনো বেনিফিট তো আছে এটাকে ইজি করার জন্য। ঠিক আছে, যেমন এই যে আমি বললাম যে যখন সে অটোমেটিক্যালি গেস করবে যে বুক টাইটেল মডেলের টেবিল নেম কি হবে, বুক টাইটেলস। সো সে খুঁজবে কিন্তু বুক টাইটেলস। এই লাইনটা আপনাদের কাছে একটু জটিল লাগবে। রাউট আপনারা গেট দেখে অভ্যস্ত, যে কেউ যদি এইটা চায় তাকে আপনি এই কল ব্যাক ফাংশন বা ক্লোজারটা চালাই দিলেন। সবাই কি খেয়াল করতেছেন না অন্য কিছু নিয়ে আছেন? মানে ক্লাস ভিডিওতে অনেক সময় রেকর্ডিং হয় না, তারপর ভিডিওটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আর ক্লাস ভিডিওতে দেখা যায় কি, কোর্সটা যখন শেষ হয় তখন প্রচুর SMS মানে মেসেঞ্জারে আসে, স্যার লারাভেল, কারণ ওই এক সপ্তাহ কোর্স শেষ হওয়ার এক সপ্তাহ পরে আবার এটা জমা দিতে হবে না, তখন পড়তে যখন বসে তখন দেখা হয় না। এমনি ভাবে যে ওই ভিডিও দেখেই হয়ে যাবে। এখন মনে করেন আপনারা দেখে নিলে বাসায় গিয়ে যদি একটু সময় পেলে, অবসর সময় তো থাকেই, নিজেরাও একটু ঝালাই করে নেন। যা যা দেখাচ্ছি বেশিক্ষণ তো লাগছে না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি আর করতেছি দেখে আমার সময় লাগতেছে, কিন্তু আপনি যখন একটানা করে যাবেন তখন কিন্তু সময়টা বেশি লাগবে না, হাফ অ্যান আওয়ার মানে লাগবে এক একটা ক্লাসের জন্য। তাহলে এই লাইনে কি করছি বলেন? আমি কয়েকজনকে জিজ্ঞেস করি, এত কথা যে বললাম এই লাইনটাতে কি করছি? আচ্ছা সিআর বলেন। হ্যাঁ, কি বলা হচ্ছে এই লাইনে? কি রাউটিং? এটা কি ফাইল? রাউট ফাইল। হ্যাঁ, এই রাউটিং এ আপনি কি বলছেন? হ্যাঁ বলেন। বুক টাইটেলে স্টোরে কি আসবে, ডাটা আসবে কোথা থেকে, কিভাবে ডাটা আসবে? বুক টাইটেলের স্টোর কোথায় মেনশন করে দেওয়া আছে বলেন তো? বুক টাইটেলের স্টোর, এই লাইনটা কি বোঝাচ্ছে? যে বুক টাইটেল স্টোরে কোনো একটা পোস্ট মেথডে কোনো একটা ডাটা আসলে সেটাকে সে থ্রো করবে কোথায়? সে কল করবে হচ্ছে কোন মেথডটাকে? বুক টাইটেল কন্ট্রোলারের স্টোর মেথডটাকে দ্বারা এই চিহ্নটা কি আপনাদের করানো হয়েছে এর আগে? হ্যাঁ, একবার দেখানো হচ্ছে ইন্ডেক্স দিয়ে। সো এখন কি করতেছি, এই কিওয়ার্ডটা নতুন। যখন আমি পোস্ট মেথডে আসা কোন একটা, এই রাউটে কোন একটা ইউআরএল এ পোস্ট মেথডে আসা কোন একটা ডাটাকে যখন আমি কোন একটা কন্ট্রোলারের ভিতর পাঠাতে চাচ্ছি, এবং ওই কন্ট্রোলারের
একটা স্পেসিফিক মেথডের ভিতর, সব মেথডের ভিতর না। এই পোস্ট ডট পোস্টের ডাটাটা যাবে কোথায়? শুধুমাত্র স্টোর মেথডে। বুঝছেন? আচ্ছা, তাইলে এই এই মেথডটা, এই যে কন্ট্রোলারের আচ্ছা আমরা করছিলাম, আমি আপনার এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য এই লাইনটা লিখলাম, যে কেন আপনি বলছিলেন যে এই পার্টটা কেন লিখলাম, এই পার্টটা এই রাউটে ব্যবহার করব দেখেই লিখছি। অ্যাকশনের জায়গায় ওইটা, অ্যাকশনের জায়গায় বলছি যে এই ডাটাটা নিয়ে কোথায় যাবে, ইয়েতে। আর আমরা যদি মেথড মেনশন করে না দেই, মেথড যদি মেনশন করে না দেই, ডিফল্ট মেথড হিসেবে সে কি নিবে? পোস্ট। সুতরাং এখানে পোস্ট মেথড বলার কোনো দরকার নাই, পোস্ট মেথড বলার দরকার নাই। এখন ফরম্যাট তার মানে শুরু হলো শেষ হলো, অ্যাকশন মেনশন করা হলো, মেথড বলা হয় নাই, মানে কি ডিফল্ট কি পোস্ট। তাহলে এখন আমি ফর্ম এলএ বিএল না লেভেল, হ্যাঁ ফর্মের লেভেলটা দিচ্ছি। এটা কার জন্য? লেভেলটা হচ্ছে কার জন্য? সে বুক আন্ডারস্কোর টাইটেলের জন্য। লেভেলটা কি? লেভেলটা হচ্ছে বুক টাইটেল কোলন, মানে এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে লেভেলের টেক্সট। আর এটা হচ্ছে কোন টেক্সট ইনপুট ফিল্ডের জন্য সেইটা বলা হচ্ছে, তার মানে নিচের লাইনে ওটা লিখব। এরা হচ্ছে একটা পেয়ার, লেভেল আর ইয়ে। এখানে আমরা বলছি কি টেক্সট, টেক্সট, টেক্সটার নাম কি? ইনপুট টাইপ, ইনপুটের নাম কি? বুক টাইটেল। আর কি কিছু দরকার আছে? একটু দেখে নেই সিনট্যাকটিক্যালি কোনো ভুল হলো কিনা। বুক টাইটেল, টেক্সট, বুক টাইটেল। আচ্ছা, যদি আপনি ক্লাস মেনশন করে দিতে চান, ওই বুটস্ট্র্যাপের ক্লাসটা মেনশন করে দেওয়া সুন্দরের জন্য, তাহলে ওইটা হবে পরবর্তীতে আপনি ওই অ্যাট্রিবিউটগুলো, বিভিন্ন অ্যাট্রিবিউট, রিকোয়ার্ড ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড, এগুলা দিয়ে দিতে পারেন একটা অ্যারের মধ্যে। কিসের মধ্যে? একটা অ্যারের মধ্যে। মানে বেসিক জিনিস এতটুকু, বেসিক জিনিস এতটুকু। এখন আপনি যদি চান একটা অ্যারের মধ্যে কি সাপ্লাই করবেন? বিভিন্ন অ্যাট্রিবিউট। যেমন আমি বলতেছি যে ক্লাস, ক্লাস হচ্ছে কি ফর্ম কন্ট্রোল, বুটস্ট্র্যাপের ক্লাসটার নাম ফর্ম কন্ট্রোল। এখন আরো যদি আরো একটা ইয়ে দিলাম যে রিকোয়ার্ড, ওই যে ওই ইনপুট ফিল্ডটা লাগবে, রিকোয়ার্ড ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড, তার মানে রিকোয়ার্ড আর কেইউআই রিকোয়ার্ডের ভ্যালু হচ্ছে রিকোয়ার্ড। এটা কি করবে? ওই ফর্মটাতে ভ্যালু দিতে বাধ্য করবে। এই দুটো গেল। এখন এই দুটোকেই কপি পেস্ট করি, তাহলে কার জন্য করব এটা? অথর নেমের জন্য, তাই না? অথর নেমের জন্য। বাকি সব সেম। পরে একটা সাবমিট বাটন লাগবে, রাইট? তাহলে সাবমিট বাটনটা কি করব? ফর্ম সাবমিট, এর মধ্যে সাবমিট বাটনে আপনি যদি কোনো নাম দিতে চান, ওইটা সিনট্যাক্সটা মানে কি কি প্যারামিটার আছে সাবমিটের, এটা অ্যারে আকারে দিতে হবে। ওই যে নাম দিতে হবে না, জাস্ট আপনি অ্যারে আকারে বলে দিলেন যে ক্লাসের নামটা, আর নেমও যদি বলে দেন, যেমন অ্যারে আকারে, অ্যারে আকারে ক্লাসটা বলে দিলেন, মানে ওই পদ্ধতিতেই ক্লাস, ক্লাস কি ভ্যালু অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। ক্লাসের নাম বলতেছি আমরা যে বলেন বাটন বিটিএন, বুটস্ট্র্যাপের বিটিএন সে সাকসেস, বিটিএন সাকসেস, তারপর ক্লাস দিলাম। আর যদি এখানে অন্য আরেকটা টেক্সট দিই তো দেখি ভ্যালু, বাটনের লেখা চেঞ্জ করতে গেলে কি ভ্যালু বলে ওটাকে? ভ্যালু না? তাহলে ভ্যালু দিয়ে দেখেন, ভ্যালু দিয়ে আপনি যদি এখানে স্টোর দেন, তাহলে ওখানে কি লেখা আসবে?
অবশ্যই স্ট্রিং আকারে দিতে হবে, তাই না? আচ্ছা, এখানে এরর আছে, এরর থাকাটা স্বাভাবিক, কারণ আমরা এখন হুট করে রান করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখানে কি বলছিল? আচ্ছা, আরও এরর আছে, বলতেছে HTML লেভেল, লেভেল টেবিল বানান ভুল আছে। আচ্ছা, ভ্যালুর এটা একটু বাদ দিয়ে দেখি, কারণ আমি ওটা তো অন টেস্ট, আগে এমনি আসে কিনা। কত নম্বর লাইন ইয়েতে? এটা তো অ্যাকচুয়ালি কি বলতেছে এররটা, এরর create.php array given দেখেন তো কি ভুল করলাম। ওপেন করলাম, ক্লোজ করলাম, সাবমিট ইয়ে দিলাম, ক্লাস দিলাম বিটিএন, বিটিএন সাকসেস, এভাবে না? বিটিএন সাকসেস। আচ্ছা, পাশেরটাও দেখি, কোনো কিছু কি ভুল করলাম? আচ্ছা, এখানে কি বলতেছে? ক্রিয়েট বুক টাইটেল ক্রিয়েট। আমরা একটু রাউট ফাইলটা থেকে ঘুরে আসি। বুক টাইটেল ক্রিয়েট, তখন সে দেখাবে বুক টাইটেলের ক্রিয়েট ফাইলটা। ক্রিয়েট ব্লেড ফাইলের মধ্যে আমরা এক্সটেন্ড করছি মাস্টার টাইটেল, এটা টাইটেল এটা। আচ্ছা, আপাতত এটাকে একটু কাট করি, এমনি দেখি যে এখানে এররটা থাকে কিনা। এখানে ওই এররটা নাই, তার মানে সেকশনের মধ্যে ভুল আছে, মানে সেকশন কন্টেন্টের মধ্যে কোনো একটা ভুল আছে। হ্যাঁ, এটাকে আচ্ছা, ডিভের মধ্যে এটা ছাড়া আর কোনো পার্থক্য নাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে আমরা এটা রেখে, তবে এটা 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 তো, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে শিওর স্ল্যাশ, আগে একটা স্ল্যাশ। আচ্ছা আচ্ছা, তার মানে রুটের পরে দেখি। আচ্ছা, এবার তাহলে ওটার সাথে এটার পার্থক্য ছিল এই অংশে, এটাও দিলাম, আর দুটো ডিপ দিয়ে দেই, ডিপ, ও ডিপ ক্লোজ করবো আর কি। না, জিনিসটা আসলে ওইটা না, আর মানে আরেকটু কিছু এরর আছে, একটু দেখেন তো। এই জায়গার মধ্যেই আছে ইউআরএল, ইউআরএল। আচ্ছা, ওইটাও দেখি পাশাপাশি। ইউআরএল বুক টাইটেল স্টোর, কোথায়? এখানে কত নম্বর লাইন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও
এখানে একটা আছে, এটা হচ্ছে ইয়ের জন্য, ভ্যালুর জন্য। আমরা যখন এডিটে কাজ করব তখন ওইখানে আগের মান যদি দেখা দিতে চাই তখন ওইটার জন্য, তার মানে এটা হচ্ছে থার্ড প্যারামিটার হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউটগুলো, আর সেকেন্ড প্যারামিটার মানে আমি দেখাচ্ছি, মানে আমরা যে কাজটা করছি প্যারামিটার মানে তিনটে, এটা 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 হবে তৃতীয় প্যারামিটার, দ্বিতীয় প্যারামিটার হবে দ্বিতীয় প্যারামিটার হবে এটা। এটা কি, এখানে আমরা যদি কোনো একটা ভ্যালু দিয়ে দেই 1 2 3 4, তাহলে দেখেন প্লেস হোল্ডার না, এটা হচ্ছে ওটার মান। আরো কোনো এরর আছে দেখেন, আরো কোনো এরর আছে, টেক্সট টেক্সট HTML special characters open এছাড়া আর কিছু। আচ্ছা আমরা এই কোডটা পুরোপুরি নিয়ে আসি ওখানে, তাহলেও তো হয়। এই কোডটা হুবহু কপি করলাম, পেস্ট করলাম। এখন তাহলে কি ভুল ছিল, এখন আন্ডু করে এটা বাইর করেন, এটা একটা পাজল, খুঁজে বের করতে হবে জিনিসটা কি ছিল ওই এর আগে। আন্ডু করি, আগে দেখে নেন একটু ভালো করে। সে কিন্তু বারবার একটা এরর দিচ্ছে, আন্ডু করলাম, হ্যাঁ এররটা দেখে খুঁজে বের করি। 63 নাম্বার, এখন এটা কোন ফাইলের 63 নাম্বার সেটা expect parameter 1 to be string, title create blade.php, এখানে লাইন নাম্বার দেয় না কেন, লাইন নাম্বার দিছে URL store আচ্ছা সিঙ্গেল, আচ্ছা দেখি এটা কিনা, এটাও না, আর কি অমিল আছে আর কি, হ্যাঁ একটু লাউডলি। আচ্ছা পেজ নাম্বার দিয়ে লাইন নাম্বার দিয়ে বলেন কত নম্বর লাইন, 22 সাবমিট ক্লাস বিটিএন সাকসেস। আচ্ছা দেখি তো ওটারটা কি আছে, সাবমিট, সাবমিটের এস বড় হাতের, ওটা তো নামটা, ওটা হচ্ছে ও আমি নাম দিই নাই, ও এই কারণে এরে পাচ্ছে, সে স্ট্রিং এর জায়গায় এরে পাচ্ছে, আপনি ধরতে পারছেন। এটা স্ট্রিং আমরা দিছি কি, ওই প্রথমটা ছিল অ্যারে, আর এটা কাটা সময় মানে দ্বিতীয়টা হবে অ্যারে। এখন ঠিক আছে, রাইট। তাহলে এখন বিয়ার গুলা বসাই দিই এখানে, এই এই পেয়ারের পর একটা বিয়ার, এখানে একটা বিয়ার, এখানে একটা
এখানে বিয়ার লাগবে না। হ্যাঁ, পাশাপাশি যদি নিতে চান তাহলে আপনি এই ক্লাস দিতে পারবেন না। ফর্ম কন্ট্রোল ক্লাস ওইভাবে কাজ করে না। এটাকে, এটা এই ক্লাস ব্যবহার করলে এইটার ডিজাইন এটা, বুঝছেন? এই বুটস্টেপ এই 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 ফর্মটাকে এইভাবেই ডিজাইন করছে, তাহলে আপনার নিজস্ব স্টাইল ক্লাস বা ওইটাকে এডিট করতে হবে গিয়ে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কিনা বাটনটা, মানে এই বাটনটা এমনি খালি অবস্থায় চাপ দিলে সে কি কি বলবে, এটা ফিল আপ করা লাগবে, এটা ফিল আপ করা লাগবে, দিলাম। দেওয়ার পর ওই পাথে গেল না যে এই পাথটা আমরা বলে দিছি। হ্যাঁ, এখন এই এই ক্রিয়েট ফাইলটা কি তৈরি করা আছে, এই ব্লেড ফাইলটা আমাদের ইয়েতে অনেক ভোগাইলো। হ্যাঁ, লাস্ট লাইনটা সাবমিটের ইয়েটা তো অনেক সময় নষ্ট হইলো। সো এই ব্লেড ফাইলটা ঝটপট তৈরি করে ফেলি। কোথায় হবে ব্লেড ফাইলটা? স্টোর ডট ব্লেড। এখানে আপনি কি করবেন, স্টোর ডট ব্লেড ফাইলে মূলত কি কাজ করবেন, এখানে ডাটাটা আসবে। হ্যাঁ, আচ্ছা, আমরা কি স্টোর ব্লেড ব্লেড ফাইলের দরকার আছে নাকি স্টোর মেথডে চলে গেলেই হচ্ছে? মেথডে। আমরা তো পাঠাইছি কোথায়, মেথডে। আমাদের ব্লেড ফাইল তো দরকার নাই, আমরা পাঠাইছি মেথডে। দেখেন রাউটে গিয়ে ঘুরে আসেন, আমরা বলছি এই যে স্টোর, এই পাথে আসা ডাটাটা, এই পাশে আসা ডাটাটা, এইটা কেউ চাইলে, এইটা কেউ চাইলে তাকে কি দিবে, স্টোর মেথড, স্টোর মেথড কল করে দিবে এবং ওইখানে ওই ডাটাটা পাবে। তাহলে এই এই নামের কি কোনো কন্ট্রোলার আমরা তৈরি করছি? এই নামে কোনো কন্ট্রোলার আমরা তৈরি করি নাই। তাহলে একটা কাজ করি, ঝটপট কন্ট্রোলার তৈরি করতে চলে যাচ্ছি। আমরা প্রজেক্ট রুট থেকে, আমার কাছে কমান্ড উইন্ডোটাই দেখতে ভালো লাগে। প্রজেক্ট রুট থেকে শো ইন এক্সপ্লোরার, এখানে দেখেন আজকে ফাহিম আসে নাই। আচ্ছা, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, মেক কন্ট্রোলার। একসাথে ইচ্ছে করলে দুইটা কাজ করে ফেলতে পারেন, মানে একসাথে মডেল আর কন্ট্রোলার দুইটা একসাথে বানায় ফেলতে পারেন। ঠিক আছে, দুইটা বানানোর জন্য একটা কমান্ড আছে। এখন আলাদা আলাদা শিখেন। এমনি আপনারা যদি মডেল লিখে -8 দেন তাহলে ওই যে কন্ট্রোলারও তৈরি হবে, কিন্তু ওই মেথডগুলো প্রিডিফাইন হয়ে যাবে, ওইটা তো আপনারা মানে শিখতে পারবেন না। এর থেকে আলাদা আলাদা দেখেন কন্ট্রোলার। এখন কন্ট্রোলারের নাম কি দিব, বুক টাইটেলস কন্ট্রোলার, তাই না? বুক টাইটেলস কন্ট্রোলার না, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার কন্ট্রোলার তৈরি করলাম, কন্ট্রোলারের মধ্যে আমাদের মেথডটা আমরা লিখব। কন্ট্রোলার কই থাকে ঝটপট বলেন, অ্যাপের ভিতর এখানে বুক টাইটেলস কন্ট্রোলার পেয়েছেন, এটা আসলো। এখানে আমরা একটা পাবলিক ফাংশন স্টোর, তাই না? এটা লিখতে হবে না আমাদের। এখানে ডলার ভারডাম করি কাকে, $_ পোস্ট, দেখি পোস্ট ডাটা আনতে পারছে কিনা, হ্যাঁ, ওটা দেখার জন্য। ক্লাসটাই কন্ট্রোলার। ক্রিয়েট, আমি দিলাম হিমু ম্যানেজমেন্ট, তারপর সাবমিট। এখানে দেখেন অন্যান্য টোকেন আছে, তার ফর্ম কেস ওই যে সিকিউর করার জন্য, সিএসআরএফ অ্যাটাক থেকে বাঁচানোর জন্য ওই যে সেই ইন্টারনালি ওই আপনার টোকেন নিয়ে মাথা কামাইতে হয় নাই, ওগুলো ইন্টারনালি। আর সাথে সে বুক আন্ডারস্কোর টাইটেলের মান হিমু আনছে, আর অথর আন্ডারস্কোর নেমে
হুমায়ুন আহমেদ আনছে, মানে ফর্মে ডলার আন্ডারস্কোর পোস্টে মেথডে ঠিক মতো ডাটা আসছে। এখন ডাটা আসছে, এটাকে ডাটাবেজে পাঠানোর জন্য আমার কার সাহায্য লাগবে? মডেলের। মডেল কমিউনিকেট করে কার সাথে? ডাটাবেজের সাথে। এখন আমার তৈরি করতে হবে কি? মডেল। ঠিক আছে? সো আমাদের অ্যাকচুয়ালি দুইটা জিনিস তৈরি করতে হবে, একটা হচ্ছে মডেল আর একটা হচ্ছে মাইগ্রেশন ফাইল। হ্যাঁ, টেবিল তৈরির জন্য মাইগ্রেশন ফাইল, যেটা দিয়ে টেবিল তৈরি হবে। তো আমরা যে কোনো একটা আগে তৈরি করি, যে পিএইচপি আর্টিসান মেক মডেল। মডেলের নামটা কি হবে বলেন তো? বুক টাইটেল। ঠিক আছে, মডেলের নাম হবে সিঙ্গুলার আর টেবিলের নাম হবে প্লুরাল। আপনি কন্ট্রোলারের নাম সিঙ্গুলার হতে পারে, সমস্যা নাই, কিন্তু টেবিলের নামটা অবশ্যই এই মডেলের প্লুরাল হতে হবে। আর এটা হবে ক্যামেল কেস, আর টেবিলের ইয়েটা হবে, হ্যাঁ, স্মল। তাহলে এটা লিখে এন্টার দিলাম, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, তাই না? মডেলটাকে একটু কনফিগার করি, দেখি মডেলের মধ্যে কি আছে। কিছু নাই, খালি ফাঁকা, অনেক ফাঁকা আছে। আমরা মডেলের ভিতরে কি কোড লিখব? মডেলের ভিতর ফিলেবল, এই যে এটা আমরা কোত্থেকে, ইউজার একটা মডেল অলরেডি আছে না আমাদের, ইউজার মডেল। হ্যাঁ, ওই মডেলের থেকে আমরা একটু সাহায্য নিচ্ছি কোডের। ওখানে ফিলেবল মানে সে কোন কোন ডাটা, কোন কোন কলাম নিয়ে কাজ করবে সেটা তাকে বলে দিতে হবে। ওই জিনিসটা আমরা মনে করেন সিনট্যাক্সটা জাস্ট নিয়ে আসলাম আমাদের বুক টাইটেল ইয়েতে, মডেলে আমরা বললাম ফিলেবল হচ্ছে কি কি, বুক আন্ডারস্কোর টাইটেল, তারপর অথর আন্ডারস্কোর নেম, এগুলো আমাদের ফিলেবল ডাটা। আর আমরা টাইম স্ট্যাম্প, আচ্ছা ওই, তাহলে এখন এটা হচ্ছে ইয়ে। এখন আমরা দেখেন মাইগ্রেশন ফাইল, মডেল যোগাযোগ করবে ডাটাবেজের টেবিলের সাথে। টেবিল তৈরি হয়েছে? টেবিল তৈরি হয় নাই। সো টেবিল তৈরি করার জন্য আমাদের কি লিখতে হবে? পিএইচপি আর্টিসান মেক না, মাইগ্রেশন। মাইগ্রেশন, আগে মাইগ্রেশন ফাইল তৈরি করেন, তারপর মাইগ্রেট করবেন। পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, তারপর দিয়ে মাইগ্রেশন ফাইলের নাম আপনি দিচ্ছেন ক্রিয়েট কি টেবল বুক, মানে এটা একটা ফাইল নেম, নাথিং এলস। এটা একটু যত ইচ্ছা লেন্দি করতে পারেন। ক্রিয়েট আন্ডারস্কোর বুক টাইটেল টেবল, এটা জাস্ট আপনি বোঝার জন্য, ইয়ে কমিট যেমন করেন কমিট মেসেজ, আপনি বোঝার জন্য ওরকম যে ক্রিয়েট বুক টাইটেল। এই মাইগ্রেশন ফাইলটা কি করবে? ক্রিয়েট করবে বুক টাইটেল টেবল। এন্টার দিলেন, বলতেছে তার সাথে সে ডেট টাইমকে ইয়ে করছে, কনক্যাটানেট করছে আর কি, কথা বলছেন? ওই নামে মাইগ্রেশন ফাইল সে তৈরি করতে বলতেছে। ওয়েল, তাহলে ঘুরে আসি মাইগ্রেশন ফাইল। এখানে একটা নতুন মাইগ্রেশন ফাইল আসলো, একটা নতুন মাইগ্রেশন ফাইল আসলো। এখানে আপ আর ডাউন, আইডি হবে অটো ইনক্রিমেন্টাল, ঠিক আছে। টাইম স্ট্যাম্প, আমরা টাইম স্ট্যাম্পটা ইউজ করব না এখানে, দরকার নাই। মানে কখন আপডেট করা হয়েছিল, কখন ক্রিয়েট করা হয়েছিল, এটার জন্য টাইম স্ট্যাম্পটা লাগে। আমরা যদি এটাকে বাদ দেই, আমাদের তো এইখানে কখন আপডেট হয়েছে, কখন ইয়ে হয়েছে, এটা লাগছে না, তাই আমরা এটাকে বাদ দিলাম। এটাকে যদি টাইম স্ট্যাম্পকে যদি বাদ দিই, আমাদের মডেলে অবশ্যই একটা প্রপার্টি নিতে হবে যে ডলার টাইম স্ট্যাম্প ইজ ইকুয়াল টু ফলস। মানে মডেলের মধ্যে বলে দিতে হবে টাইম স্ট্যাম্প ফলস, মানে এখানে টাইম স্ট্যাম্প অটোমেটিক করতে যায় না, আমার লাগবে না এটা, এই কথাটা বলে দিতে হবে যে আপনি টাইম স্ট্যাম্প নামে কোনো কলাম বাদ দিচ্ছেন। এখন বাকি এগুলা কিভাবে তৈরি করবেন? ইউজার টেবিল থেকে সাহায্য নেন। সাপোজ নেম কিভাবে তৈরি করতে ওইটা দেখেন, এখানে দেন। নেমের জায়গায় কি হবে বলেন? তারপর আরেকটা নেন, এখানে অথর নেম, তার মানে
ক্রিয়েট টেবল বুক টাইটেলস, এখানে কি হবে, টেবিলটার নাম টাইটেলস, অ্যাপোস্ট্রফি এস হইতে হবে, মানে প্লুরেল হইতে হবে, মানে অ্যাপোস্ট্রফি এস না, এমনি এস, প্লুরেল এস, মানে এটা না হলে কিন্তু সে ঝামেলা করবে। এটা এখন মানে ঝামেলা করে দেখানোর টাইমটা নাই আর কি। আপনারা বাসায় গিয়ে দেখেন, এটা না করে এটা সিঙ্গুলার দিয়ে দেখেন, তাহলে সিম্পল কথা কিন্তু, হ্যাঁ একটু সিনটেক্সটা নতুন দেখে আমাদের একটু আটকা, মানে একটু হয়তো জটিল লাগতেছে, কিন্তু জিনিসটা ক্লিন। আপনি হেল্প পাচ্ছেন কোডের কোড থেকে, এই যে ইউজার টেবিলের এই কোড থেকেও ওই বুক টাইটেল টেবিলের কোডটা তৈরি করে ফেললেন, তাহলে অথর নেম আর আরেকটা আরেকটা আমাদের লাগবে, কিন্তু ওইটা আমরা ফিল করব না, ওইটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে ইজ ট্রেস্ট, ইজ আন্ডারস্কোর ট্রেস্ট হয়ে গেছে। ইজ ট্রেস্ট, স্ট্রেসের ডিফল্ট মান কি চান? স্ট্রিং আকারে নো, রাইট? আপনি ডাটাবেজের অংশটুকু মজা পাচ্ছেন বোধহয়। এই যে স্ট্রেসড, এটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম নো। সিনট্যাক্সটা একবার জেনে নিলে আপনি 1000টা টেবিল তৈরি করতে পারবেন। এখন আমরা কি করব, মাইগ্রেশন ফাইল রেডি। এখন কি করব, মাইগ্রেট কমান্ড দিব না? আগের টেবিলগুলো মুছে নিতে হলে কি করতে হবে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রিফ্রেশ, আগের টেবিলগুলো রিফ্রেশ হয়ে গেল। এখন কমান্ড দিব পিএইচপি আর্টিসান মাইগ্রেট, মানে রিফ্রেশ মানে সে মুছে নিয়েই করছে। আচ্ছা, রিফ্রেশ মানে হচ্ছে সে আগেরগুলো মুছে তারপর আবার নতুন করে সবগুলা মাইগ্রেট করছে। এখন দেখেন এখানে আমাদের ডাটাবেজে ইয়েতে গেলে, কোথায় গেলে, পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম, B70 লারাক্রুট B70, এখানে আসলাম, বুক টাইটেলস টেবিল ক্রিয়েট হয়েছে না, খেয়াল করছেন? এখানে কি কি আছে, স্ট্রেসড, অথর নেম, এগুলো সব আছে না? কোনো ডাটা আছে বর্তমানে? কোনো ডাটা নাই। ডাটা আসলেই আমাদের আজকের মানে গোলটা পরিপূর্ণ হবে। যে সেটা করার জন্য কি করব, মানে টেবিল রেডি, এখন মডেলও রেডি, ডাটাবেজের সাথে যে যোগাযোগ করবে, টেবিলের সাথে যে কমিউনিকেট করবে সেও রেডি। মডেলটা কোনটা? এটা হচ্ছে কন্ট্রোলার, এই যে এটা হচ্ছে মডেল। মডেলের মধ্যে ফিলেবল আমরা বলে দিলাম, আর টাইম স্ট্যাম্প আমাদের লাগছে না দেখে ফলস করে দিলাম। এখন আমরা কন্ট্রোলারে মেথড লেখা শুরু করব। এখন আমরা একটা অবজেক্ট নিব, অবজেক্ট কার অবজেক্ট, বুক টাইটেল মডেলের। সো এটা অ্যাকচুয়ালি কি, এই বুক টাইটেল মডেলটা না, বুঝছেন? কার ইনস্ট্যান্স নিলাম, বুক টাইটেল মডেলের একটা ইনস্ট্যান্স নিলাম। আমি নামটা একটু বড় দিলাম ইচ্ছে করে বোঝার জন্য, যে এটা হচ্ছে একটা বুক টাইটেল মডেলের একটা ইনস্ট্যান্স, এটা কিন্তু কন্ট্রোলার না। কন্ট্রোলারের নাম বুক টাইটেলস কন্ট্রোলার। কারণ আমি স্টোর করব, কার মাধ্যমে স্টোর করব, আমার চ্যানেলকে, মডেল। তো মডেল ক্লাসের একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নিয়ে আমি বলছি ওবিজে মডেল, তারপর তাকে বলছি ওই যে ফিলেবল ডাটাগুলো কি কি দিছিলেন, প্রথমটা হচ্ছে বুক আন্ডারস্কোর টাইটেল, তাহলে বুক আন্ডারস্কোর টাইটেল সমান সমান হচ্ছে $_পোস্টে থাকা বুক আন্ডারস্কোর টাইটেল। তারপর বলছেন অথর নেম, অথর নেম হচ্ছে পোস্টে থাকা অথর নেম, এই দুটোই। আর বাকিটা তো অটোমেটিক, ইজ ট্রেস তো ডিফল্ট আকারেই নো হবে।
সো এগুলো তো বললেন, এখন ফাইনালি আপনাকে কি করতে হবে, ওবিজে মডেলটাকে কি করতে হবে, সেভ করতে হবে। যদি সেভ সাকসেসফুল হয় তাহলে স্ট্যাটাসের মধ্যে ট্রু আসবে, আর না হলে ফলস আসবে। এরপরে ইফ দেন এলস দিয়ে স্ট্যাটাসকে দিয়ে মেসেজ সেট করার কাজ ওইটা আপনারা করবেন। মানে স্ট্যাটাসের মধ্যে ট্রু বা ফলস আসবে, বুঝছেন? পারলো কি পারলো না এটাকে বারডাম করে ছেড়ে দিচ্ছি স্ট্যাটাসকে, বাকি কাজটা আপনারা নিজেরাই বুঝবেন যে মেসেজের অংশটুকু। তাহলে দেখি আদৌ কি ডাটা যায় কিনা। হিমু হুমায়ুন আহমেদ সাবমিট বুলিয়ান ট্রু, মানে সে বলতেছে পারছে, আমরা বিশ্বাস করলাম না, গিয়ে দেখি। দেখলাম হিমু হুমায়ুন আহমেদ আর স্ট্রেস নো, ঠিক আছে। সো লারাভেলের আমরা ক্রিয়েট অপারেশনটা করে ফেললাম, বাকিগুলো আমাদের এত সময় লাগবে না ক্রিয়েটে, কারণ প্রথমে তো আমরা ওই ফর্ম তৈরি করলাম, দেরি হলো। হ্যাঁ, এডিটেডটা একটু আবার ওই ফর্মকে, তাও সময় লাগবে না। ব্লেড টেমপ্লেটিংয়ে আমরা দেখছি যে জিনিসটা খুব ইজি হবে। হ্যাঁ, মডেল হচ্ছে ডাটাবেজের সাথে যে কমিউনিকেট করে, মাইগ্রেশন হচ্ছে টেবিল ক্রিয়েট করার ফাইল, এখান থেকে করছি। আর যে কোনো, যেহেতু ফাইলগুলো থাকছে, যে কোনো সময় কোনো একটা চেঞ্জেস করে আবার মাইগ্রেট রিফ্রেশ দিয়ে, আবার মাইগ্রেট রিফ্রেশ দিলে কি হচ্ছে, অটোমেটিক আগেরগুলো মুছে সে নতুন চেঞ্জেসটা অ্যাপ্লাই করছে। না, মানে মাইগ্রেট কোলন রিফ্রেশ দেওয়ার পর আর আবার মাইগ্রেট করার দরকার নেই। তো এই ছিলই। হ্যাঁ, না এটা দিয়ে আপনারা, এই যে আমি বুক টাইটেলের দেখা দিচ্ছি না, আপনারা বাকি কয়টা, হ্যাঁ এখানে তো আমি খালি টেক্সট, আমি কি ফিল নিয়ে কাজ করলাম ক্রিয়েটে, শুধু টেক্সট টেক্সট নিয়ে কাজ করছি। কোথায় ভিউ, আমার ভিউজ বুক টাইটেল ক্রিয়েট, এই যে এখানে শুধু টেক্সট নিয়ে কাজ করছে। আপনার অন্যান্য লারাভেলের ডকুমেন্টেশন পড়ে সিলেক্টের জন্য কি, রেডিও বাটনের জন্য কি, এগুলো সিনট্যাক্স জানতে হবে না, ব্লেড সিনট্যাক্স ওগুলো গেটে গেটে শিখতে হবে। আর ওই নলেজ, অ্যাটমিক প্রজেক্টের নলেজ মানে ক্লাসিক্যাল পিএইচপি, ক্লাসিক্যাল পিএইচপি আর হ্যাঁ, মডেলগুলো ক্রিয়েট করার পরে বাই ডিফল্ট সে ইয়ে রুটে থাকবে, ওই এখানে অ্যাপের রুটে থাকবে, ঠিক আছে, অ্যাপের রুটে। তো কি কি করলাম আজকে একটু সামারি হোক। প্রথমে একটা প্যাকেজ ইনস্টল করছিলাম, সেই প্যাকেজটা কি নাম ছিল, কালেকটিভ, লারাভেল কালেকটিভ, লারাভেল কালেকটিভ স্ল্যাশ এইচটিএমএল। তারপর ওটার ভার্সনটা ইয়ে করে ওটা কম্পোজারের মধ্যে, রিকোয়ারের মধ্যে বসিয়েছি, তারপর কম্পোজার আপডেট করেছি। তারপর একটা ট্রিকি কাজ ছিল, অ্যাপের মধ্যে গিয়ে, অ্যাপের মধ্যে না, কনফিগের মধ্যে গিয়ে অ্যাপ ডট পিএইচপিতে গিয়ে প্রোভাইডার্সের একটা লিস্ট আছে, তার মধ্যে শেষে কালেকটিভ স্ল্যাশ এইচটিএমএল সার্ভিস প্রোভাইডার ক্লাস, এই কথাটা, এই লাইনটা লিখতে হয়েছে। তারপর আবার নিচে অ্যালাইজে এই দুইটা লাইন লিখতে হয়েছে। ফর্ম মানে এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, অ্যারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট, তার মধ্যে একটা এলিমেন্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে দিচ্ছি ফর্ম। ফর্মের ক্ষেত্রে কোন ক্লাসটা, কালেকটিভ এইচটিএমএল ফর্ম ফ্যাকেট ক্লাস, এইচটিএমএল ফ্যাকেট ক্লাস, মানে এই ক্লাসগুলোকে মেনশন করে দিচ্ছি এই কি এর এগেনস্টে, সে পেয়ে যাবেন। ওই যখন এই অ্যালাইস দিয়ে ওই কে ইউআইটা দিবে, অটোমেটিক ওই ক্লাসটা পেয়ে যাবে সে তার ইন্টারনাল ইয়ের জন্য, কনফিগারেশন। এটা হচ্ছে, হ্যাঁ ওটার ইয়েগুলো বলে দিতে হবে, হ্যাঁ পার্টটা বলে দিতে হবে। যেমন এখানে আছে, এটা কোথায়, ভেন্ডরের মধ্যে যান, ভেন্ডরের মধ্যে গিয়ে লারাভেল কালেকটিভ, তো এখানে ডকুমেন্টেশন রিডমি এগুলো পড়ে
ফর্ম অ্যান্ড HTML এইখানে বলে দেওয়া থাকবে কি কি করতে হবে, ঠিক আছে? বা ওদের ওই ওই পেজের মধ্যে গাইডলাইন দেওয়া থাকবে। আমি তো ওইগুলো পড়ে পড়েই এখন, আজকে আপনারা যখন সন্ধ্যায় আসলেন বিকেলে, তখন থেকে এই ব্লেড টেমপ্লেটিং দিয়ে আজকে এটা করলাম। তো এটা হচ্ছে বেস্ট ওয়ে, আপনারা ব্লেড টেমপ্লেটিং দিয়ে শিখেন। ওই HTML তো পারেনি, তারপর PHP আগের পদ্ধতি তো পারেন, এখন এই যে ক্লিন একটা কোডের, একটা পরিচ্ছন্ন কোড, বিউটিফুল কোড, এইটা একটু কষ্ট হলেও ব্লেড টেমপ্লেটিংটা শিখে নেবেন। ব্লেড টেমপ্লেটিং একদিনে হবে না, ঠিক আছে? আমি নিজেও দেখেন না, রেফারেন্স পড়ে পড়ে, এটা প্র্যাকটিস যে যত বেশি করবে, যে যত বেশি প্রোডাক্ট বের করবে, তার তত ফ্লুয়েন্সি বাড়বে। আমার হচ্ছে 3 মাস পর 6টা ক্লাস, বুঝেন নাই? মাঝখানে আবার ক্লাসিক্যাল পিএইচপি, আবার এভাবে। সো বিষয়টা হচ্ছে যে, তবে আপনি ক্লাসিক্যাল পিএইচপি জানেন, দ্যাট মিনস আপনি এগুলা ঘেটে ঘেটে করতে পারবেন। ডকুমেন্টেশন পড়ে বোঝার আপনার ক্যাপাবিলিটি বা প্রিরিকুইজিট আপনার মধ্যে আছে। আচ্ছা, তাহলে